নমস্কার, জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা একটি ইন্ডাকশন ওভেন। এটা সার্কিট বোর্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এটার মধ্যে প্রবলেম হচ্ছে, এটা দেখুন সিরিজ লাইটটা যেটা রয়েছে এটা অটোমেটিক্যালি গ্লো হচ্ছে, এবং কাস্টমারের বাড়িতে এটা কি হচ্ছে এমসিবি আর কি ট্রিপ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা কিন্তু এই সার্কিট বোর্ডটার মধ্যে দেখা যাচ্ছে। তো আমি এটা দেখুন, এই যে পিসিবি বোর্ডটা, তো এটা আমি সব এগুলো দেখুন সমস্ত কিছু খোলা আছে, অর্থাৎ এটা একজন টেকনিশিয়ান দাদা কাছে, ওনার কাছে এটা গেছিলো, এটা সমস্ত কিছু খোলা আছে। তো এটা দেখুন কি হয়েছে, এই যে সার্কিট বোর্ড যেটা রয়েছে এই সার্কিট বোর্ডের মধ্যে কোনো কিছু অংশ পড়ে গেছে, যে কারণের জন্য এই সার্কিট বোর্ডটা কিন্তু সম্পূর্ণভাবে শর্ট হয়ে গেছে। তো আমরা সর্বপ্রথম কী করব, এই যে ট্রান্সফর্মার যেটা রয়েছে, এই যে ট্রান্সফর্মারটা, এই যে ইয়েলো কালারের যে ট্রান্সফর্মারটা থাকে, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এসএমপিএস এর ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটা আমি কী করবো, এখন এটা সার্কিট বোর্ড থেকে খুলে নেব। তো কেন খুলছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি এই ট্রান্সফর্মারটা একটুখানি খুলে নেব, এটা সাবধান করে খুলবেন, কারণ হচ্ছে এটা অনেক সময় লিড ছেড়ে যেতে পারে। তো এই যে ট্রান্সফর্মার যেটা রয়েছে এটা আমার কিন্তু খোলা হয়ে গেছে। তো এটা আমি এখন একটা জায়গায় রেখে দেবো এটাকে, এবং এসির যে কর্ডটা যেটা রয়েছে এই কর্ডটাকেও আমি এখান থেকে আলাদা করে দিচ্ছি। তো এই যে মেন পিসিবি যেটা রয়েছে এটাকে সম্পূর্ণভাবে কিন্তু সার্ভিসিং করতে হবে, এটা সার্ভিসিং না করলে এই প্রবলেমটা ঠিক হবে না। তো আমি দেখুন এটার মধ্যে দেখুন জল দিচ্ছি, জল দেওয়ার পর দেখুন একটা তেলের যেটা ভাব, অর্থাৎ তেল কিন্তু দেখুন পাশ দিক থেকে অনেকটা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অনেক সময় রান্নাটা না করার সময় অনেক কিছু পড়ে গেছে, যে কারণের জন্য কিন্তু এটা প্রবলেম হচ্ছে। তো এটা আমি জামা কাপড় ওয়াশ করার জন্য যে সমস্ত ডিটারজেন্টগুলো ব্যবহার করা হয় সে সমস্ত ডিটারজেন্ট দিয়ে এটাকে আমি সার্কিটটাকে পরিষ্কার করে দিচ্ছি। এটা কিন্তু একবার পরিষ্কার করলে হবে না, এটা অনেক সময় ধরে, এটা অনেকক্ষণ এভাবে একটুখানি নাড়াচাড়া করে এটাকে সার্কিট বোর্ডটাকে পরিষ্কার করতে হবে, সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হবে। না করলে কিন্তু ওই যে সমস্যা যেটা দেখা দিচ্ছে ওই সমস্যাটা তো সম্পূর্ণভাবে ঠিক হবেই না, এবং কি কিছুদিন মধ্যে আবার এটা আবার প্রবলেম দেখা দেবে। কারণ আমরা দেখেছি এই সার্কিট বোর্ড বা যে কোনো সার্কিট বোর্ড যদি ড্যাম হয়ে থাকে, তো এটা কিন্তু বারবার পরিষ্কার যদি না করা হয় তো এটা কিন্তু প্রবলেম সার্কিট বোর্ডটার মধ্যে হয়েই থাকে। তো দেখুন আমার অনেকটা কিন্তু ক্লিয়ার হয়েছে, কিন্তু এখন আমার এটা কাজ আছে যে এটাকে আরও 2-3 বার এটাকে পরিষ্কার করতে হবে, কারণ যতক্ষণ না ভালোভাবে পরিষ্কার করা যায় ততক্ষণ কিন্তু এই কাজটা করতে হবে। এটা একটা টাইম, অনেকটা টাইম একটুখানি প্রয়োজন হয় এটার মধ্যে। তো আমি দেখুন সার্কিট বোর্ডটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার করছি, একবার করে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করছি এবং এটাকে আবার পরিষ্কার করছি। তো বোর্ডটা দেখুন অনেকটা কিন্তু ক্লিয়ার হয়েছে, অনেকটা হয়েছে। তো এবারে এটাকে আমি কি করব, একটু রোদ্দুর মধ্যে এটা শুকাতে দেবো। তো আমি এখানের মধ্যে দেখুন এটা একটু রোদ দিয়েছে, তাই আমি এখানে শুকাতে দিয়েছি এটাকে। তো এটা একটুকু সময় লাগবে। তো মোটামুটি 3-4 ঘন্টার পর এটাকে আমি সার্কিট বোর্ডটা থেকে নিয়ে এসেছি। এটাকে এই যে ট্রান্সফর্মার যেটা রয়েছে এই ট্রান্সফর্মারটাকে আমরা এখানে কিন্তু অবশ্যই সোল্ডার করব, যেহেতু এখানে ট্রান্সফর্মারটা আমরা খুলে নিয়েছিলাম। তো আমি এখানে ট্রান্সফর্মারটা সোল্ডার করব। তো তার জন্য আমাকে এটা ডিসোল্ডার ওয়্যার দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। তো এই যে এই ট্রান্সফর্মার যেটা রয়েছে এই ট্রান্সফর্মারটাকে আমরা একটুখানি সার্ভিসিং করে নেবো। তো কী দিয়ে করবো, আমরা যে সমস্ত সার্কিট বোর্ড ওয়াশ করি, যে সমস্ত থিনার দিয়ে আমরা, তো এই থিনার দিয়ে ট্রান্সফর্মারটাকে ওয়াশ করব, কারণ আমরা তখন বুঝতে পারলাম এটার মধ্যে অনেক সময় এটা খাবার টাবার অনেক কিছু পড়ে গেছে, তাই যে কারণের জন্য এই ট্রান্সফর্মারটা ভেতরে অংশ না গেলেও এই যে লিডের যে কাছে যে অংশগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু অনেক সময় নোংরা থাকতে পারে। তো এই দেখুন এটা আমার পরিষ্কার হয়ে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে ট্রান্সফর্মারটা। তো এবার এই যে ট্রান্সফর্মার যেটা রয়েছে এই ট্রান্সফর্মারটাকে আমি পিসিবি বোর্ডে সোল্ডারিং করতে হবে, তার জন্য এটাকে আমি একটু ডিসোল্ডার করে নিচ্ছি, যাতে আমার এটা ট্রান্সফর্মারটা বসাতে বেশি ঝামেলা না করতে হয়। ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে করলে কী হয়, সহজেই সোল্ডারটা রিমুভ করা যায় এবং ট্রান্সফর্মারটা খুব সহজেই দেখুন আটকে যাচ্ছে। তো এবার এইগুলোকে আমার সোল্ডার করে দিতে হবে। তো সব কটাকে আমি সোল্ডার করে দিচ্ছি, টোটাল এখানের মধ্যে 5টা পিন রয়েছে। তো মোটামুটিভাবে সোল্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এসি এই যে দুটো পিন রয়েছে এই এসি পিন দুটোতে আমি একটা কট ইউজ করব, পাওয়ার কেবল যেটা বলুন না কেন, পাওয়ার কেবল আমি এখানে সোল্ডার করে দিচ্ছি এখন।
এই কেবিলটা আমি বানিয়ে রেখেছি একটু কাজের জন্য। এরকম ধরনের পিসিবি বোর্ডের অনেক সময় কাজ করতে হয়, তো সেই কারণের জন্য আমি এই কর্ডটা বানিয়ে রেখেছি। আর এটা হচ্ছে আমার সুইচ বোর্ড। তো আমি দেখুন এর সুইচটা অফ করে গেছি, এখন দেখুন দেবো পাওয়ার। এটা দেখুন সিরিজ ল্যাম্পটা কিন্তু গ্লো হচ্ছে, অর্থাৎ এই বোর্ডটা কিন্তু এখনও পর্যন্ত শর্টের মধ্যেই আছে, ফুল শর্ট আছে, অর্থাৎ এটা এমসিবি থেকে এটা ট্রিপ হয়ে যাবে এমসিবিটা। তো আমি এখন এই পাওয়ার কর্ডটা একটুখানি খুলে নিচ্ছি। তো কোন জায়গাটা থেকে ঠিকঠাকভাবে শর্টটা হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। এটা এই যে সার্কিট বোর্ড যেটা রয়েছে, এই সার্কিট বোর্ডে এই যে ব্যাক সাইডের মধ্যে শর্ট রয়েছে, এই যে ব্যাক সাইডে ঠিক এই অংশ দেখুন, এখানে কিন্তু দেখুন ব্লাস্ট হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এখানে মাইনাস পয়েন্টের সঙ্গে এই যে ডিসি হয়ে যাওয়ার সময়, আমাদের পাওয়ার সাপ্লাই ডিসি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটা কোনো কিছু অংশ কোনো কিছু পড়ে গেছিলো, যে কারণের জন্য কিন্তু এই জায়গাটা ব্লাস্ট হয়েছে। তো এখানে আমরা কি করব, একটা চাকু বা ছুরির সাহায্যে এটা এই যে কালো অংশ যেটা রয়েছে সেটা আমরা সম্পূর্ণভাবে তুলে দেবো। এইটা কিন্তু খুব ভালোভাবে তুলতে হবে, কারণ এই জায়গাটা যদি একটুখানি প্রবলেমটা এই জায়গাটা যদি ঠিকঠাকভাবে না করা হয়, তাহলে কিন্তু এই প্রবলেমটা সঠিকভাবে হবে না। তো এটাকে আমি কিন্তু এটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি, এবং ট্র্যাক লাইন যেটা ব্লাস্ট হয়ে গেছিলো, এই ট্র্যাক লাইনটা আমাদের কিন্তু তৈরি করে নিতে হবে। তো আমি এই ট্র্যাক লাইনটা একটুখানি তৈরি করে নেবো, তার আগে এটাকে যে ব্লাস্টটা যেটা রয়েছে সেই জায়গাটা আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এবার এই যে একটা সরু একটা তার নিয়েছি, দেখুন এটা সরু একটা জাম্পার ওয়্যার তার। আমরা এখানে যে ট্র্যাক লাইনটা কেটে গেছে, অর্থাৎ মাইনাস যে ট্র্যাক লাইন যেটা রয়েছে যেটা ব্লাস্ট হয়ে গেছে, ওই ট্র্যাক লাইনটা আমরা একটুখানি জাস্ট এখানের মধ্যে ট্র্যাকভাবে করে নিচ্ছি, যাতে ট্র্যাক লাইনটা আমাদের সংযুক্ত হয়ে যায় এবং ভোল্টেজ পারাপার যাতে হয়, যে কারণের জন্য আমরা এই সরু জাম্পার ওয়্যারের সাহায্যে ট্র্যাকটা আমরা বানিয়ে নিচ্ছি। যে ট্র্যাক লাইনগুলো কেটে গেছে সেসব ট্র্যাকগুলো আমরা একটুখানি করে নিচ্ছি ট্র্যাক লাইন। তো দেখুন আমাদের এখানে কিন্তু দুটো ট্র্যাক লাইন নষ্ট হয়ে গেছিলো, আমরা দুটো ট্র্যাক লাইন কিন্তু করে নিয়েছি। তো এবার আমরা এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি থিনারের সাহায্যে। অবশ্যই যতবার কাজ করবেন থিনার পরিষ্কার করে কাজ করলে জায়গাটা ক্লিয়ারভাবে বোঝা যায়। তো দেখুন আমাদের দুটো ট্র্যাক কিন্তু নষ্ট হয়ে গেছিলো, এবং এই যে মার্জের অংশ যেটা রয়েছে এই কালো দাগটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে। তো এবার আমাদের এই সার্কিট বোর্ডটা মোটামুটিভাবে কিন্তু যে সমস্ত প্রবলেমটা ছিল সেটা একটুখানি সলভ হয়েছে, সম্পূর্ণ হয়নি, একটুখানি সলভ হয়েছে। আমরা দেখব এখন এই যে শর্ট যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে গেছে কিনা, সেটা আমরা একটুখানি জাস্ট চেক করবো এটার মধ্যে। না, এখনও কিন্তু শর্টটা আমাদের যায়নি, তো এটা এখনও পর্যন্ত শর্ট সার্কিট হয়ে আছে। তো আমরা এবারে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের পাওয়ার সেকশনটা একটুখানি দেখতে হবে। এই যে এই অংশটা যেহেতু ব্লাস্ট হয়েছে, তো এখানে কি হচ্ছে দেখুন, এখান থেকে এবং এই যে এসি পিন, এই দুটো এসি পিন ডিসি হয়ে যাওয়ার পর দুটো 4007 ডায়োড দিয়ে ডিসি হয়ে গেছে। তো এই ডিসি সাপ্লাই পর সুইচ হয়ে দেখুন আর একটা ডায়োড রয়েছে, এই যে পাওয়ার সাপ্লাই, এই যে ডায়োডটা রয়েছে। তো আমাদের যেহেতু প্লাস মাইনাসের মধ্যে শর্ট হয়েছে, অর্থাৎ ডিসি হয়ে যাওয়ার পর প্লাস মাইনাসের শর্ট হয়েছে, তো এখানে এই যে পাওয়ার সাপ্লাই যে তিনটে ডায়োড রয়েছে আমাদের, এই তিনটে ডায়োডকে আমরা একটুখানি চেক করব। পাওয়ার সাপ্লাইয়ের তিনটে ডায়োডকে আমরা এখানে চেক করব। তো একটার মধ্যে 00 ওহমস পেয়েছি, অর্থাৎ এটা কিন্তু শর্ট রয়েছে। তার পাশেরটা একটুখানি চেক করবো, হ্যাঁ এটাও 00, এটা রিডিং আসছে না, এটা 22 ওহমসটা ঠিক আছে, 21.5। অর্থাৎ আমাদের দুটো ডায়োড কিন্তু অলরেডি শর্ট হয়ে গেছে। এটা এই যে এসি পিনের এখানে একটা ডায়োড রয়েছে, এবং অপর এসি একটা পিনে দেখুন এই একটা ডায়োড রয়েছে, এই দুটো আমরা এখানে এই যে দুটো ডায়োড পেয়েছি আমরা শর্ট এসি লাইনের। তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের এসি থেকে ডিসি হয়, তো এটা আমাদের এই ডায়োড দুটো যেহেতু আমরা শর্ট পেয়েছি এখন, তো এই যে দুটো ডায়োড যে রয়েছে এই দুটো ডায়োডকে আমি কিন্তু চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন এখানে দুটো ডায়োড রয়েছে, এই দুটো ডায়োডকে আমরা চেঞ্জ করব।
হ্যাঁ, তো আমি এই ডায়োডের নাম্বার হচ্ছে IN4007। তো এখানে দুটো ডায়োডে আমি সোল্ডার করব। এই দুটো ডায়োডের নাম্বার হচ্ছে IN4007, অর্থাৎ 4007, IN4007। অবশ্যই পোলারিটি দেখে অর্থাৎ প্লাস মাইনাস দেখে এটাকে কিন্তু লাগাতে হবে। হ্যাঁ, তো এটা আমার একটুখানি ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই দিকটা ঠিক আছে। হ্যাঁ, এদিকটা মোটামুটি ঠিক রয়েছে। হ্যাঁ, এই যে সিলভার কালার যে দুটো রয়েছে এই দুটো কিন্তু একসঙ্গে সংযুক্ত হবে, অর্থাৎ এই দুটো কিন্তু প্লাস হয়ে যাবে সংযুক্ত হয়ে। তো আমি এখন এটাকে সোল্ডার করে নিচ্ছি। তো মোটামুটিভাবে কিন্তু এখানে সোল্ডার কমপ্লিট করে নিতে হবে আমাদের। হ্যাঁ, এটা হয়ে গেছে প্রায় সোল্ডার কমপ্লিট। এবারে লিডগুলো একটুখানি কেটে বাদ দিচ্ছি আমরা। তো এবার এটাকে একটুখানি চেক করতে হবে আমাদেরকে, যে দেখবো এটা শর্ট সার্কিটটা গেছে কিনা। হ্যাঁ, এটার মধ্যে বিপ সাউন্ড পাওয়া গেছে এবং লাইটটা দেখুন হালকা একটুখানি গ্লো হচ্ছে। দেখুন আরেকবার চেক করছি, হালকা গ্লো হচ্ছে এবং বিপ সাউন্ড পাওয়া গেছে। তো মোটামুটিভাবে আমাদের শর্টের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু অনেকটা অংশ চলে গেছে। মানে শর্টটা কিন্তু এই সার্কিট বোর্ডের মধ্যে আর কিন্তু নেই। এবার আমাদের কয়েলটা লাগিয়ে একটুখানি চেক করতে হবে, কারণ এটা আমরা পাওয়ার সাপ্লাই যে শর্টটা ছিল সেটা আমরা একটুখানি দেখলাম যে পাওয়ার সাপ্লাইটা শর্ট হয়ে গেছে। তো এবার আমাদের এই যে ট্রান্সফর্মার যেটা রয়েছে ট্রান্সফর্মার ভোল্টেজগুলো একটুখানি চেক করব। এখানে 9 ভোল্ট এবং 18 ভোল্ট দুটো ভোল্টেজ পাবো। এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এখানে দুটো ডায়োড দেওয়া রয়েছে, অর্থাৎ আউটপুট আমরা ট্রান্সফর্মারের থেকে যেটা দুটো আউটপুট পাবো। তো ওটা একটা হচ্ছে 9 ভোল্ট এবং আরেকটা হচ্ছে 18 ভোল্ট। তো আমরা এখানে ভোল্টেজটা একটুখানি দেখে নেব যে 9 ভোল্ট এবং 18 ভোল্টটা আছে কিনা। তো আমরা একটাকে গ্রাউন্ড ধরবো। হ্যাঁ, তো এটাকে আমি রেডটাকে কিন্তু গ্রাউন্ড ধরছি না, হ্যাঁ ব্ল্যাকটাই ধরি। হ্যাঁ, এই যে ব্ল্যাকটা আমরা গ্রাউন্ড ধরলাম। এখানে দেখুন 9.42, অর্থাৎ 9 ভোল্ট কিন্তু ঠিক আছে। তার পাশেটা দেখুন 19.95, অর্থাৎ 19 ভোল্ট মতন, এবং একটা রয়েছে 18 ভোল্ট। তো দুটো ভোল্ট, সরি, একটা হচ্ছে 9 ভোল্ট, একটা হচ্ছে 19 ভোল্ট। তো দুটো ভোল্টেজই আমাদের মোটামুটিভাবে ঠিক রয়েছে। তো এবারে এটাকে আমরা একটুখানি কয়েল, এই যে কয়েল যেটা রয়েছে কয়েলটা একটুখানি ফিটিংস করব এবং এটাকে চেক করতে হবে আমাদেরকে। তো কয়েলটা আমরা অবশ্যই, এটা কয়েল না অবস্থাতে আমরা এই কাজটা করছিলাম। তো এবার কয়েলটা কিন্তু আমরা সংযুক্ত করে নিচ্ছি সার্কিট বোর্ডের মধ্যে। এই বোর্ডটা যদি আমরা কোনো রকমভাবে ওয়াশ না করতাম তাহলে কিন্তু এটার সমস্যা কিন্তু দেখা দিত। দেখুন ক্যাবিনেটটা দেখুন কত অনেকটা পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে। তো ক্যাবিনেটটা আমি একটুখানি পরে পরিষ্কার করে নেবো। তো যার আগে এই সার্কিটটা আমি দেখে নিই একটুখানি। এখন দেখুন এটার মধ্যে কিন্তু E0 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের মেটাল দেওয়া নেই বলে E0 দেখাচ্ছে। এবার মেটাল দেওয়ার পর দেখুন সিরিজ লাইটটা কিন্তু গ্লো হবে। তো আমি একটুখানি আমার যে পাত্রটা যেটা রয়েছে ওটা একটুখানি নিয়ে আসতে হবে আমাকে। এবার দেখুন এটা, হ্যাঁ দেখুন গ্লো হয়ে কিন্তু অফ হয়ে গেল। এবার আমি মেন কারেন্ট দিয়ে এটাকে চেক করছি। দেখুন এখন কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে এটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করুন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট সেকশানে জানান। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।